প্রেমিককে দেখে প্রেমিকা বলছে, আমি তোমার চোখে সারা বিশ্ব দেখতে পাচ্ছি। পেছন থেকে একদম বৃদ্ধ মানুষ বলছে, আমার গরুটাকে কাল থেকে খুঁজে পাচ্ছি না, দেখুন তো দেখতে পান কিনা। একজন স্কুলের শিক্ষক তার ছাত্রকে বলছে, ওই হারামজাদা, তোকে যে বললাম ব্যাকটেরিয়া ছবি আঁকতে, আর তুই কিনা সাদা খাতা ধরিয়ে দিলি। সঙ্গে সঙ্গে তার ছাত্রটা বলছে, কেন স্যার, আমি তো বলেছিলেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না। क्या बोला तूने? কি বলবো তোমাদের বন্ধু, কি আর বলবো, যে বয়সে আমাদের দাঁত ভাঙতো সেই বয়সে নাকি এখনকার শিশুদের হৃদয় ভাঙে। দেখো কি কাণ্ড। Oh my God! স্কুলে ম্যাডাম তার ছাত্রদেরকে বলছে যে, বাচ্চারা বলো তো, মাছ কথা বলতে পারে না কেন? পেছন দিক থেকে সুলটু বলছে যে, ম্যাডাম, আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ধরি, আপনি পারবেন কথা বলতে? বুঝলে বন্ধু, মেয়েরা একটা প্রেমে প্রপোজ পেলে নিজেকে যতবার আয়নায় দেখে একজন ডায়রিয়া রোগীও ততবার পায়খানা যায় না। বুঝলে বন্ধু? क्या बोला तूने? বুঝলে বন্ধু, এখনকার বাচ্চারা যা চায় মা বাবা সহজেই তা কিনে দিচ্ছে। আর আমাদের সময় যতক্ষণ না মাটিতে শুয়ে নাগিন ড্যান্স করতাম, ততক্ষণ পর্যন্ত কিনেই দিত না মাইরি। পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, মানব দেহে একটা বিশেষ অঙ্গের নাম লেখো যেটা সোজা অবস্থায় বেশি কাজে লাগে আর অলস অবস্থায় নেতিয়ে থাকে। যারা লিখেছিল সিঁড় দ্বারা, আজ তারা ডাক্তার হয়ে গেছে, আর বাকিরা হচ্ছে আমার বন্ধু। আমাদের ছোট নদী চলে আঁকে মাকে এই কবিতাটা হাসির মাধ্যমে শোনো তোমরা। আমাদের এ পড়ালেখা চলে আঁকে বাঁকে, পরীক্ষার আগে তাই বহু চাপ থাকে। পার হয়ে যায় দিন, পার হয় রাত, বিশাল এই সিলেবাস দেখে মাথায় দিই হাত। क्या बोला तूने?